এদিকে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপির অঙ্গ সংগঠন ৩টি। আলোচিত ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান দলের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে গত বুধবার জনসম্মুখে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক। দুদিন পর হত্যার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঝড় ওঠে প্রতিবাদের। হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযুক্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করে যুবদল। চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং ২০১৮ সালের আগ থেকেই সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার পরও মাহমুদুল হাসান মাহিনকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল। একই অভিযোগে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য কালুকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিবৃতি দেয় বিএনপির এই ৩ অঙ্গ সহযোগী সংগঠন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না তার দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। তবে ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি ও নোংরা রাজনীতির চর্চা বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি। যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে ৪-৫ জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনায় দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।